HSC 28 ব্যাচ, তোমরা কয়েক সপ্তাহ পরে তোমাদের কলেজ লাইফ বা এইচএসসি লাইফ শুরু করতে যাচ্ছ আর কি। সো এখন এই শুরুতেই তোমরা যে ভুলগুলো করতে পারো আজকের ভিডিওতে আমরা সেটা আলোচনা করার চেষ্টা করব। এখন এইখানে মোটামুটি কয়টা ভুলের কথা বলে দেওয়া আছে, দেখো এখানে মোটামুটি 20টা ভুলের কথা দেওয়া আছে, ঠিক আছে। সো এই 20টা ভুল আসলে আমরা কোথা থেকে পাইছি? এই 20টা ভুল আমরা পাইছি তোমাদের বিগত বছরগুলোতে বা বিগত ব্যাচগুলোতে তোমাদের ভাইয়া আপুরা যেসব ভুল করতো না ওইগুলাই দেখবে যে সেম টাইপের। এই ভিডিওটা দেখা যাচ্ছে এর আগের বছর আমরা বানাইছি, সেম ভিডিওটা এখন এবারও বানাবো, তারপরেও কেন জানি তোমরা আসলে এই ভুলগুলো করে থাকো, ঠিক আছে। সো একটু চেষ্টা করবা যে এই ভুলগুলো যাতে আসলে তোমরা অ্যাভয়েড করতে পারো আর কি। সো যেহেতু এখানে অনেকগুলো ভুলের কথা দেওয়া আছে, দেখা যাচ্ছে পুরো কলেজ লাইফটাই প্লাস এখানে একটা সামারাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিই। প্রথম যে ভুলটা করবা তোমরা সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস না করা। কি না করা বলো তো? কোয়েশ্চেন অ্যানালাইসিস না করা। প্রথম কথা হচ্ছে যখনই আমরা আসলে কলেজে উঠি তখন আমাদের কাইন্ড অফ একটু রক্ত গরম থাকে, ঠিক আছে। রক্ত গরম বলতে কি আমাদের কাছে মনে হয় যে না এইবার আমি তো বুয়েটে ফার্স্ট হয়েই ছাড়বো। তখন দেখবা যে অন্য ব্যাচ যারা আছে তোমাদের সামনের হয়তো বা 2 ব্যাচ আগে, 2 ব্যাচ দেখবা যে মানে 2 ব্যাচ সামনে যে মানুষজন আছে দেখবা যে আসলে বুয়েটে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, ওদের ইন্টারভিউ দেখা যাচ্ছে। তখন তোমারও মনে হচ্ছে যে না আসলে এবার তো আমি বুয়েট ক্র্যাক করে ফেলবো। ক্র্যাক করবো এমন না, বুয়েটে ফার্স্ট হবো। বুয়েটে ফার্স্ট হলে আমার এই হবে সেই হবে, তারপর হচ্ছে পাশের বাসার মানুষজন আমাকে হচ্ছে টিউশনের অফার দিবে, তারপর হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার আমাকে ইন্টারভিউ নিবে। সো এইসব জিনিস তোমার মাথার মধ্যে ঘুরতে থাকবে। বাট যখনই দেখবা যে আস্তে আস্তে তখন তোমার আসলে ইয়ার ফাইনাল হবে বা হাফ ইয়ারলি পরীক্ষা হবে বা হচ্ছে যখন দেখা যাচ্ছে কুইজ শুরু হবে, বিভিন্ন ধরনের মডেল টেস্ট শুরু হবে, তখন তুমি বুঝতে পারবে যে না আসলে এইচএসসি লাইফটা আসলে এত সহজ না, পড়াশোনাগুলো এত সহজ না। দেখবে যে চোখের পলকেই যখন মানে 1-2-3 মাস চলে যাবে তখন তুমি ব্যাপারটা বুঝতে পারবা যে না আসলে আমাদের বুয়েটে মোটামুটি একটা সিট হইলে হবে। এরপর আস্তে আস্তে তুমি ফিল করবে যে না বুয়েট দিয়ে আমার দ্বারা হবে না, এবার আমি চলে যাবো দেখবো যে ভার্সিটিতে। কি চলে যাবো? ভার্সিটিতে। মেডিকেলটা আর ডিফারেন্ট জিনিস, মেডিকেলে আসলে অনেকের প্যাশন না থাকলে আসলে যায় না। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই যে আমাদের অধপতনটা শুরু হয়, ঠিক আছে, অধপতন বা হচ্ছে আমাদের যে কনফিডেন্স লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে, এটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি জানি না আসলে কোথায় কোন ধরনের কোশ্চেন আসে। তো সবার প্রথমে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এখন কোশ্চেন অ্যানালাইসিস আমি কখন করবো? কোনো একটা চ্যাপ্টার আমি না পড়েই কোশ্চেন অ্যানালাইসিস করবো না, একদমই না। কোনো একটা চ্যাপ্টার আমি পড়বো, এরপর আমি মোটামুটি জানি যে এই চ্যাপ্টারটা মোটামুটি আমি সব কিছু পারি। সাপোজ কোনো একটা চ্যাপ্টার ধরলাম, সাপোজ যে একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে ফিজিক্সের, সেটা হচ্ছে এগুলো ভৌত জগত পরিমাপ, এটা মোটামুটি আমি পড়ে ফেলছি। ভাইয়া যেসব ক্লাস করাইছে ওই ক্লাসের মাঝখানে যা যা বলছে আমি সব কিছু পারি। এইবার আমি দেখার চেষ্টা করবো এই চ্যাপ্টারটা যদি খুব একটা ইম্পর্টেন্ট না, সাপোজ পরের চ্যাপ্টারে চলে যায়, ভেক্টরে চলে যায়, ঠিক আছে। ভেক্টর চ্যাপ্টারটা পড়ে ফেলছি, পড়ে ফেলার পরে তুমি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবা। কোশ্চেন ব্যাংক তো তুমি অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবা। অনলাইনে সার্চে কোশ্চেন ব্যাংকটা দেখবা। কোশ্চেন ব্যাংকটা কিসের কোশ্চেন ব্যাংক দেখবা? ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দেখবা, ঢাবির কোশ্চেন ব্যাংক দেখবা, আর হচ্ছে তোমার আসলে মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখবা যে কোথায় আসলে কোশ্চেনগুলো কেমন আসে। সো মোটামুটি একটা ধারণা পাবা। ধারণা পাইলে তুমি দেখবা যে সবচেয়ে কঠিন আসছে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে। এটা আসলে আমাদের বলার অপেক্ষা রাখে না আর কি। যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রথমে দেখবা যে সবচেয়ে কঠিন আসছে ইঞ্জিনিয়ারিংয়ে, এরপর ঢাবিতে, এরপর মেডিকেলে দেখবা যে এখন মুখস্থ টাইপের কোশ্চেন আসছে, ঠিক আছে। এখন তুমি দেখবা যে তোমার টার্গেটটা কি, তোমার টার্গেট মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং। নর্মালি আসলে আমাদের এটাই টার্গেট থাকে, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং। তোমার যদি টার্গেট থাকে মেডিকেল, তাহলে তো মেডিকেলের জন্য আসলে খুব একটা মানে কিছু বলার নাই। তো আসলে তোমার আসলে এখানে খুব বেশি একটা এফোর্ট দেওয়ার দরকার পড়বে না। তোমার যদি টার্গেট থাকে যে এবার আমার টার্গেট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখবে যে অনেক এফোর্ট দেওয়া লাগতেছে, প্রশ্নগুলো অনেক কঠিন করতেছে। এখন এই প্রশ্নগুলো যখন কঠিন করতেছে তুমি একটু বোঝার চেষ্টা করবা যে এটা আদৌ তোমার দ্বারা হবে কি না, ঠিক আছে। তুমি যদি অনেক বেশি প্রথমবারে তো অবশ্যই পারবা না, ওইগুলো প্র্যাকটিস করলেও পারবা না। যদি এফোর্ট দাও, যদি এগুলো বারবার প্র্যাকটিস করো তাহলে পারবা কিনা। যদি মনে হয় যে তুমি পারবা তাহলে তোমার আসলে কি করা উচিত? ইঞ্জিনিয়ারিং দিয়ে সুইচ করা উচিত, অ্যানালাইসিস করে মোটামুটি তোমার টার্গেট থাকবে বুয়েট। যদি মনে হয় যে না পারবা না, তাহলে প্রথম দিকেই তুমি আসলে টার্গেট ফিক্স করে রাখবা যে তোমার আসলে টার্গেট হচ্ছে ঢাবি বা যে কোনো একটা প্রাইভেট পাবলিক ভার্সিটি। বুঝছো ব্যাপারটা? সো একটু অ্যানালাইসিস করে তোমার আসলে নিজের যে অবস্থান যেটা আছে সেটা একটু যাচাই করে নিতে হবে। এর পরবর্তী যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে আমাদের এইচএসসি লাইফের টাকা হলো ফিউচারে ইনভেস্টমেন্ট। এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে আসলে আমরা অনেকেই একটু কৃপণতা মানে কৃপণতা করি যে এই যে আমার এইচএসসি লাইফের এত খরচ করা যাবে না, এতগুলো বই কিনা যাবে না, তারপরে এত কোর্স কিনা যাবে না। আমরা তোমাকে বলতেছি না যে আসলে মানে যেটা প্রয়োজন এর বাইরে খরচ করতে, বাট এতটুকু মাথায় রাখবা যে তোমার আসলে এইচএসসি লাইফে যা যা করতেছো না এটাই তোমার অ্যাডমিশন লাইফের ইনভেস্টমেন্ট। বুঝছো? এই টাকা দিয়ে আসলে খুব একটা আসলে ম্যাটার করে না। ইভেন বলে না, আমরা বলি না যে বই কিনে কেউ আসলে গরিব হয় না। সো এখন অনলাইনের যুগে আমাদেরকে বলতে হচ্ছে যে কোর্স কিনে আসলে কেউ গরিব হয় না। তোমার যদি মনে হয় যে কোনো একটা কোর্স তোমার জন্য আসলে বেনিফিটেড হবে বা বেনিফিশিয়াল হবে, তাহলে তো আমার কাছে পার্সোনালি মনে হয় এটা কিনে ফেলা উচিত আর কি, ঠিক আছে। এটা যে কোনো কোর্স হইতে পারে, তুমি একটু খোঁজ খবর নিয়ে একটু ওই কোর্সটা আসলে কিনে ফেলবা আর কি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। আর অবশ্যই যদি কোনো ধরনের বই তোমার কিনা লাগে তাহলে আসলে বইটা কিনে ফেলবা, ঠিক আছে। এই হচ্ছে কথা। এরপরে লাস্টলি হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমাদের নট বিং সিরিয়াস। নট বিং সিরিয়াসের মধ্যে কি পড়ে? খুব ইজিলি বোঝা যাচ্ছে। আমরা প্রথম মনে হয় যে না আর এগুলো হয়ে যাবে। যেমন আমার কাছে পার্সোনালি মনে হয়তো যে এসএসসিতে দেখা যায় তো যে আমি একটা সেকশনে ফার্স্ট বই ছিলাম এমন যে একবার আমি ক্লাস 7-এ ফার্স্ট বই হয়ে গেছি, বুঝছো। ক্লাস 7-এর রোল নাম্বার 1 হয়ে গেছে। এর পরবর্তীতে আমার পরীক্ষা যতই খারাপ হোক না কেন, আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার রোল নাম্বার 1ই থাকে।
বুঝছো, ক্লাস 7 থেকে 10 পর্যন্ত রোল নাম্বার 1, আমার তখন এত কনফিডেন্স হয়েছিল, আমার মনে হচ্ছে যে না, আমি যদি ঘুমাই পরীক্ষা দিই তাও আমার রোল নাম্বার 1 হবে। আসলে এমনই হইতো। কেউ যদি একবার ফার্স্ট ড্র হয়ে যেত, কারো যদি রোল নাম্বার 1 হয়ে যেত, সাতদের মধ্যে একটা সফট কর্নার কাজ করায়, বুঝছো, যে কোনো একটা সেম কোশ্চেনটাই সেম আনসারটা ধরো আমি দিলাম আর সেম আনসারটা হচ্ছে লাস্ট বই দিল, বাট আমাকে একটু সফট কর্নারের কারণে দেখবে যে আমাকে একটু নাম্বার বাড়ায় দিছে। তো যাই হোক, ওই ওভার কনফিডেন্সের কারণে তোমার মনে হবে না এইচএসসির পড়াশোনা মনে এমন, বাট এইচএসসির পড়াশোনা এমন না। এইচএসসিতে আসলে তোমার শুধুমাত্র তোমার কলেজের মানুষের সাথে তুমি কম্পিটিশন করতেছো না, পুরো বাংলাদেশের মানুষের সাথে কম্পিটিশন করতে হবে, কারণ মেন টার্গেট তো কি অ্যাডমিশন। তো এখানে একটু সিরিয়াসনেসটা আনতে হবে যে না, আসলে তুমি আসলে এখানে একা না, ঠিক আছে, একা কম্পিটিশন না, এখানে আসলে অনেক বেশি কম্পিটিশন, ঠিক আছে। সো আমাদেরকে কী করতে হবে, একটু সিরিয়াস হইতে হবে। এরপরে 4 নম্বরে হচ্ছে আমাদের প্রচুর লেখকের বই পড়া। মাথায় রাখবা একটা জিনিস, সেটা হচ্ছে শুধুমাত্র একটা লেখকের আমরা বই পড়বো, একটা লেখকের বই পড়বো বা একটা লেখকের গাইড আমরা পড়বো। এর বাইরে আমরা যে কোনো একটা কোর্স বা যে কোনো একটা ভাইয়ের কাছে যদি আমরা পড়ি, ওই ভাইয়ের নোটগুলো পড়বো, এর বাইরে আমাদের তেমন কিছু লাগবে না। এখন অনেকের দেখবা যে প্রথমে পড়তেছো শাহজাহান তপন স্যার পড়তেছো, বাট অনেকের কাছে শুনছো যে মেডিকেলের জন্য আমাদের আমির ইসাক স্যার লাগে, এরপর আবার তুমি সুইচ করছো, আবার সুইচ করার কারণে মনে হচ্ছে না ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো আবার আসলে আমাদের সেলু স্যারের বই পড়া লাগবে, তাহলে তুমি চলে গেছো সেলু স্যারে, দেখবো যে আলটিমেটলি তোমার কোনো পড়াই হচ্ছে না, ঠিক আছে। তো যেটা করবা, একটা স্যারের বইতে স্টিক থাকবা, কি করবা, একটা স্যারের বইতে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের নিজের অ্যাডমিশনের লক্ষ্য ঠিক করতে না পারে, এটা আমরা আগেই বলে দিছি যে অবশ্যই মাথায় রাখবা যে আমরা বছরের প্রথমে বা একদম ফার্স্ট ইয়ারের আগেই যাতে তুমি আসলে কী করে ফেলো, সিলেক্ট করে ফেলো যে তোমার টার্গেট কি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল নাকি ঢাকা ভার্সিটি কিংবা নর্মাল যে কোনো একটা প্রাইভেট পাবলিক ভার্সিটি, ঠিক আছে। এটা তোমার আগে থেকেই সিলেক্ট করে রাখা উচিত। যেমন আমাদের সমস্যা হয়েছিল কি, আমাদের অনেকেই মেডিকেল মানে নটরডেম যারা পড়ে বেশিরভাগই টার্গেট থাকে বুয়েট। ইভেন টার্গেট শুধু বুয়েট থাকে না, বুয়েটের কোন সাবজেক্টে বা কোন ডিপার্টমেন্টে পড়বে এটাও তাদের টার্গেট হয়ে যায়। কিন্তু পরবর্তীতে যখন আস্তে আস্তে বুঝতে থাকে না, তো বুয়েটে তো কতজন, 1200 বা 1300 জন নেয়, আমাদের এখানে এই যে নটরডেম কলেজে আছে হচ্ছে 1700 মানুষজন, তাহলে এই নটরডেমে সবাই তো আসলে ভর্তি হতে পারবে না। আবার শুধুমাত্র যে নটরডেম যাবে এমন তো না, পুরো বাংলাদেশ থেকে তো মানুষজন যাবে। তো এই কারণে দেখা যাচ্ছে যে মানুষের অনেকেরই টার্গেট চেঞ্জ হয়ে গেছে, অনেকে মেডিকেলে চলে গেছে বা অনেকে আসলে ঢাকা ভার্সিটিতে চলে গেছে। কারণ সঠিক টাইমে যদি তুমি সুইচ করতে পারো, সঠিক টাইমে যদি তুমি বুঝতে পারো যে না, আমার টার্গেট আসলে মেডিকেল, আমার মেডিকেল টার্গেট করা উচিত, তাহলে দেখবে যে তুমি একটা ভালো একটা জায়গায় চান্স পাই যাবা, ঠিক আছে। বাট লাস্ট মোমেন্টে যদি সুইচ করো যে না, আসলে সবাই যেহেতু যাচ্ছে ইঞ্জিনিয়ারিং, আমিও ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাই, দেখবে যে আসলে কিছুই হবে না, তাহলে কিছু হবে না, আগে থেকে সিলেক্ট করে ফেলা উচিত। এরপরে ভর্তিতে সেটা হচ্ছে আমাদের অ্যাডমিশন পরে হবে, এই চিন্তা রাখা। অনেকে মনে করে যে আগে এইচএসসিটা পাস করি, এইচএসসির রেজাল্ট তো ভালো হইতে হবে নাকি, এইচএসসিতে কত লাগে, বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য, ভর্তি পরীক্ষা বসার জন্য কত লাগে, 90% প্লাস লাগে, তাই তো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে। তো তোমাদের অনেকের ইচ্ছা, অনেকের মনে হয় যে না, আগে আমি 90% প্লাস পাই, এর পরবর্তীতে হয়তো অ্যাডমিশন নিয়ে চিন্তা করবো। বাট এবার আসলে টাইম পাওয়া গেছে কত বলো তো, এবার হাইস্ট গেলে 3 মাসও পাওয়া যায় না, হয়তো 2 মাস টাইম পাওয়া গেছে। কয় মাস? অ্যাডমিশন বা বুয়েটের যে পরীক্ষা, এই পরীক্ষার আগে 2 মাস তুমি টাইম পাবা, মানে এইচএসসি পরবর্তীতে। তার মানে এই 2 মাসে তো কি তুমি আসলে কোশ্চেন ব্যাংকে সব কিছু পড়ে ফেলতে পারবা না। প্রথম কথা হচ্ছে যে তোমার এই যে কলেজ লাইফ আছে না, কলেজ লাইফে তোমার যদি টার্গেট থাকে বুয়েট, তোমার আসলে কোশ্চেন ব্যাংকটা ওই কলেজ লাইফে পড়াশোনা শুরু করে দেওয়া উচিত। ইভেন আমরা অনেকেই দেখছি যারা আমাদের কলেজে যারা ফার্স্ট বই সেকেন্ড বই ছিল কিংবা সামনের দিকে ছিল, টপ 100-এর মধ্যে যারা ছিল, তারা অলওয়েজ দেখবে যে একটা কোশ্চেন ব্যাংক হচ্ছে হাতে নিয়ে ঘুরে, ঠিক আছে। সো মাথায় রাখবা যে তুমি এটা করবা যে তুমি আসলে এইচএসসি লাইফের আগে পড়বা, এরপরে তুমি 2 মাসে বা 3 মাসে একদম ফুটাই ফেলবা, তাহলে এটাগুলো আসলে তোমার আসলে দেখা যায় কোথাও চান্স হবে না, ঠিক আছে। সো মাথায় রাখবা যে কি বলতো, অ্যাডমিশনটা একদম এইচএসসি পরই হবে, এটা চিন্তা করবে, এটা দেখবে যে আরও আগে আসছে। এরপরে সেটা হচ্ছে আমাদের অত্যধিক কঠিন জিনিসপাতি পড়া। যেটা বললাম যে ওভার কনফিডেন্সের কারণে আমরা যেটা করি জানো, দেখবা যে আমি একটা বুক লিস্ট দিছি আমাদের, দেখবা যে চ্যানেলে পেয়ে যাবা, সে বুক লিস্টের মধ্যে দেখবা যে আইআইটি যেই কোশ্চেন ব্যাংক থাকে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, ইউনিভার্সিটি ফিজিক্স। আমি নর্মাল ফিজিক্সই পারি না, আমি নর্মাল বই কোনো পড়ি নাই এখনও ঠিক করে, আমি চলে গেছি একদম কঠিন